আসসালামু আলাইকুম। নিহান বাইক হাউসে সবাইকে স্বাগত। তো আসলে যেটা হচ্ছে যে লাইভে আসতে পারলাম না বা লাইভ করতে পারলাম না বিকজ অন নেটওয়ার্ক সংক্রান্ত প্রবলেম। এই কারণে একটা সেল আপডেট নিয়ে ভিডিওটা করা। সেল আপডেটটা হচ্ছে এই মেট্রোটা, অনেকেই আসলে মেট্রোটার জন্য পরে আবার ফোন দিচ্ছিলেন, কিন্তু আসলে এর আগেই মেট্রোটা সোল্ড আউট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাইকটা সোল্ড আউট হয়ে গেছে। ভাইয়েরা আসছিল মোটামুটি বেশ দূর থেকে, কোনাবাড়ি থেকে আসছিল। তো কোনাবাড়ি থেকে এসে ভাইয়ারা আগে কনফার্ম করে গেছে, অ্যাডভান্স দিয়ে গেছে। যেটা হচ্ছে যে আসলে ভাইয়ারা এত পরিমাণে ট্রাস্ট করছে যে বাইক দেখার ওনারা কোনো প্রয়োজনই মনে করে নাই। বাইক এখন পর্যন্ত ওনারা রাইড করে দেখে নাই, ওনারা চালায় নাই, স্টার্ট দেয় নাই, কিছুই নাই। গতকালকে শুধু বলছে ভাই আপনার মুখের কথার উপর বেসিস করে আমরা এই যে অ্যাডভান্স টাকা দিয়ে গেলাম, বাইক নিয়ে গেলাম। তো জাস্ট এর বাহিরে ওনারা কোনো কথা বলে নাই, এত পরিমাণে ট্রাস্ট করে ওনারা বাইকটা নিছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন ওনাদের এই ট্রাস্টের মর্যাদাটা রাখতে পারি। তো ওনারা হচ্ছে দুই ভাই আসছে কোনাবাড়ি থেকে। তো আসলে খুব শখ ছিল একটা বাইক নিবে। তো সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা হচ্ছে ওনারা যাক একটা ফ্রেশ বাইক ওনাদেরকে দিতে পারছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্লাস হচ্ছে ওনারা এই বাইকটা ওনাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন করে তারপর নিচ্ছে। তো ওনাদের নামে রেজিস্ট্রেশন করে দিব, ড্রাইভিং লাইসেন্স করে দিব, এবং হচ্ছে বাইক তো থাকছেই। তো হচ্ছে ব্যাপার ভাই। এখন আপনার কাছে হচ্ছে প্রশ্ন, কি ট্রাস্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখন বাইক সম্পর্কে কিছু বলেন, বাইকের কি পরিস্থিতি? হ্যাঁ, বাইকটা ফ্রেশ। বাইক ফ্রেশ? হ্যাঁ। যাক ঠিক আছে। বাইকের বয়স যদিও একটু বেশি, এটা নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এরপরেও যেটা হচ্ছে যে আসলে বাইকটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। আমাদের পরিচিতই একজনের বাইক, উনি ফার্মেসি চালায়। তো ওনার বাইক এটা, বাইকটা হচ্ছে উনি এসে জাস্ট দোকানের সামনে রেখে দেয়, আবার দোকান থেকে বাসায় নিয়ে যায়। এর বাহিরে উনি খুব বড় ধরনের কোনো রাইড দেয় নাই। ওনার যেটা কথা হচ্ছে যে উনি একদিনে কখনো 10 কিলো মনে হয় ফুললি রাইড দেয় নাই, মানে একদিনে কোনো দিন এই পর্যন্ত 10 কিলো রাইড এই বাইকটা হয় নাই। তো এই যে ফুল বাইক দেখেন, ফুললি ফ্রেশ আছে। পিছনের চাকা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাইকটা কতটা ফ্রেশ। ফুল বাইকের কোথাও তেমন কোনো ঘষা মাজা নাই, জাস্ট হচ্ছে এই সামনের, এটা আমরা এর আগে একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে এই যে এইটুকু জাস্ট হচ্ছে স্ক্র্যাচ আছে। এছাড়া ফুল বাইকে কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা নাই। তো এই হচ্ছে বাইক। তো ভাইয়ারা বাইকটা নিয়ে যাবে। সর্বোপরি ভাইয়াদের প্রতিও রিকোয়েস্ট, ভাই খুব সাবধানে চালাবেন, যেহেতু আপনারা নতুন রাইডার এবং আপনারা হচ্ছে অত দক্ষ রাইডার না, তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে খুব সাবধানে বাইক চালাবেন। হেলমেট কিনে নেবেন, হেলমেট নাই আপনাদের, তো হেলমেটটা কিনে নেবেন। আর যেটা হচ্ছে এখন ভাইয়াদেরকে আমি একটু দিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। আমরা সবসময় চেষ্টা করি এই সাপোর্টটা দেওয়ার জন্য। লাস্ট কিছুদিন আগে, গত রাত 2 দিন আগে রাতে 12টার সময় আমরা আমরা নিয়ে দিয়ে আসছি মাস্টার বাড়ি। আজকে আবার ওনাদেরকে কোনাবাড়ি নিয়ে দিয়ে আসবো, বাইকটা ডেলিভারি দিয়ে আসবো। তো যাই হোক, এটাই হচ্ছে আসলে আমরা চেষ্টা করি সবসময় আমাদের কাস্টমারদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য এবং ওনাদেরকে সবচেয়ে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন নিহান বাইক হাউস এভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।